আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টোরিজ অফ ইসলাম বাংলার পক্ষ থেকে। গত পর্বে আমরা জিন জাতির অদ্ভুত ইতিহাস এবং তাদের ইসলাম গ্রহণের কাহিনী শুনেছি। আজকের পর্বে আমরা জিন জাতির আরও কিছু ইতিহাস সম্পর্কে জানব। আজকের পর্বের শুরুতে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। প্রশ্নটি হচ্ছে, জিন জাতি পথভ্রষ্ট হয়েছিল বলে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, কিন্তু তখন তো ইবলিশ ছিল না। তাহলে তাদেরকে কে বা কারা পথভ্রষ্ট করেছিল? মানবজাতির পূর্বে তারাই কি জমিনের অধিবাসী ছিল? প্রশ্নটির উত্তর দিচ্ছেন একজন শায়েখ। জিনদেরকে কে বা কারা পথভ্রষ্ট করেছিল এবং কিভাবে তারা ধ্বংস হয়েছিল সে ব্যাপারে কোরআন বা হাদিসে কিছু বর্ণিত হয়নি। তবে মানবজাতির পূর্বে যে জিনদের বসবাস ছিল সেটি ফেরেশতাদের উত্তরে বোঝা যায়। যেমন আল্লাহ বলেন, আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব, তখন তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে কেবল অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরাই সর্বদা আপনার গুণগান করছি ও আপনার পবিত্রতা বর্ণনা করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা আয়াত ২৩০। আর তারা যে জিন জাতি ছিল সেটি অনুমান করা যায়, কেননা মানবজাতির পূর্বে সৃষ্ট ইবলিশের পরিচয় দিয়ে আল্লাহ বলেন সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। সূরা কাহাফ আয়াত ৫০। ইবনু আব্বাস রাজিয়াল্লাহু বলেন, জমিনের প্রথম বসবাসকারী হল জিন জাতি। তারা সেখানে বিপর্যয় ঘটায়, রক্তপাত করে ও একে অপরকে হত্যা করে। এদের বিরুদ্ধে ইবলিশকে প্রেরণ করা হয়। পরে ইবলিশ ফেরেশতাদের সহায়তায় জিনদের হত্যা করে এবং তাদের কাউকে পাহাড়ি অঞ্চলে তাড়িয়ে দেয়। তাফসিরে তাবারি ৬০১, ইবনু কাসির তাফসির বারাকা ৩০ আয়াতে বর্ণিত হয়েছে। এবার আরেকটি প্রশ্ন উত্তর দেখি চলুন। মানুষ কি জিন হাজির করতে পারে? প্রশ্ন, মানুষ কি কখনো জিন হাজির করতে পারে? মানুষ কি কখনো জিন দেখতে পারে? জিন কি কখনো মানুষকে সাহায্য করতে পারে? এ সম্পর্কে কোরআন ও হাদিসে কি বলা হয়েছে? উত্তর, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, জিনরা মানুষদের দেখতে পায়, কিন্তু মানুষরা জিনদের দেখতে পায় না। কিন্তু কখনো কখনো তারা যে মানুষের সুরত অবলম্বন করে থাকে, তা কোনো প্রাণীর বেশ ধরে, তখন মানুষ তাদের দেখতে পায়। মূল শুরুতে তাদের কখনো দেখতে পায় না। দেখলে মানুষ ভীত হতো, ভয় পেত। আল্লাহ তাআলা মানুষদেরকে তা থেকে মুক্ত রেখেছেন। কিন্তু তারা অদেখা অবস্থায় হাজির হয়, কথা বলে, এটি সত্যি। যেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রাসূলের সাদকার মাল চুরি করতে হাজির হয়েছিল একটি জিন। আমরা সবাই এই হাদিস জানি। অর্থাৎ মানুষ যদি বিভিন্নভাবে তাদের ডাকে তাহলে তারা হাজির হয়, এবং জাহিলি যুগে তারা অনেক সময় এসব কাজ করে মানুষকে শিরকে লিপ্ত করত। বর্তমান সময়েও এর প্রচলন দেখা যায়। জিন হাজির করা কোনো ভালো কাজ নয়। হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো মানুষদের বেশি পথভ্রষ্ট করে ফেলেছ, তখন তারা বলবে, হে আল্লাহ, দুনিয়াতে তো আমরা একে অপরের উপকার করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে, না, এ উপকার গ্রহণযোগ্য নয়, তোমাদের স্থায়ী স্থান হচ্ছে জাহান্নাম। সুতরাং জিনরা যদি কোনো ভালো কাজে সহায়তা করে, অনেক জিন ছাত্র হতে পারে, ইসলাম গ্রহণ করতে পারে, দিনের কাজ, ভালো কাজ করতে পারে, সেটি ভালো। জিন মানুষকে সাহায্য করতে পারে, বিশেষ করে সে যদি মুমিন জিন হয় তাহলে। কিন্তু বেশিরভাগ সময়ে খারাপ জিনগুলো মানুষকে ক্ষতিগ্রস্ত করে। এজন্য জিনদের শরণাপন্ন হওয়া, তাদের হাজির করানোর চেষ্টা করা উচিত নয়, শরিয়াতে জায়েজ নেই। কোনো জিন যদি স্বেচ্ছায় হাজির হয় এবং দিনের কাজে সাহায্য করতে চায়, তাহলে সেই সাহায্য নেওয়া যাবে এবং সেই সাহায্য নেওয়া জায়েজ হবে। জিন এবং মানুষের মধ্যে সম্পর্ক যদি দিনভিত্তিক হয় তাহলে সেটা জায়েজ। মানুষের উপর জিনের আসর, এর কারণ ও প্রতিকার কি এবং এর থেকে সুরক্ষার কি উপায় আমাদের জানা আছে, এ বিষয়ে চলুন আমরা আলোচনা করি।
একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে বসা ছিলাম। তার স্ত্রীও একজন ভালো ডাক্তার, উভয়ে ধর্মপ্রাণ, হজ করেছেন একসাথেই। দুটো মেয়েকেই তানজিমুল উম্মা মাদ্রাসাতে ভর্তি করিয়েছেন। আমাকে বললেন, তানজিমুল উম্মা মাদ্রাসা আরবি মিডিয়ামে স্কলাস্টিকা, তাই না? আমি বললাম, হ্যাঁ। উদ্দেশ্য তার উৎসাহকে স্বাগত জানানো, মানে তারা দুটো সন্তানকেই মাদ্রাসায় ভর্তি করিয়ে গর্ববোধ করেন। কতখানি ধর্মপ্রাণ হলে এমন হতে পারে তা আপনারা ভেবে দেখার বিষয় বটে। রোগী দেখার ফাঁকে ফাঁকে আমার সাথে গল্প করছেন। শুধু আমার সাথেই নয়, আলেমুলামাদের কাউকে কাছে পেলে আন্তরিকতার সাথেই আলাপ করেন, জানতে চান, জানাতে চান। একজন মহিলা আসলো, সাথে তার মেয়ে। সে রোগের বিবরণ দিয়ে বলল, কয়েকদিন আগে ওকে জিনে আসর করেছিল, ওঝা ফকিরেরা জিন তাড়িয়েছে। এ কথা শুনে ডাক্তার সাহেব রেগে গেলেন। বললেন, কিসের জিন? জিন বলতে কিছু আছে নাকি? জিন আবার মানুষকে ধরে নাকি? যত সব অন্ধবিশ্বাস। জিন ভূত বলতে কোনো কিছু নেই। জিন মানুষকে ধরে না, মানুষকে আসর করে না। এটা মানসিক রোগ দ্বারা সৃষ্ট একটি কল্পনা। এ কল্পনার কারণে সৃষ্টি হয়েছে একটি অস্বাভাবিক অবস্থা। তার আবেগ কমে গেলে আমি তাকে এ বিষয়টি বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু এতে তার কোনো আগ্রহ দেখলাম না। আমি বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইলেই সে অন্য প্রসঙ্গের অবতারণা করে। আমি বুঝলাম এ বিষয়ে আলোচনা তার পছন্দ নয়। সে যা বুঝেছে সেটাকেই সে চূড়ান্ত বলে বিশ্বাস করে নিয়েছে। বিশ্বাসটা যে সংশোধন করার প্রয়োজন এটা তিনি বুঝতে চাচ্ছেন না। আসলে জিন কি আছে? জিন কি? ইসলাম কি বলে? জিনদের অস্তিত্ব বিশ্বাস না করা ইসলামে কতখানি গ্রহণযোগ্য? জিন কি মানুষকে আসর করে? এ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? এ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এ প্রসঙ্গে। সে সকল বিষয় এখানে আলোচনা করব সেগুলো হলো জিনের পরিচয়, জিনের প্রকার, জিনের অস্তিত্বে বিশ্বাস ইমানের দাবি, জিন কি মানুষকে আসর করে, জিন ও ভূতের মধ্যে পার্থক্য, মানসিক রোগী আর জিনে ধরা রোগীর মধ্যে পার্থক্য, কি কারণে জিন চড়াও হয়, জিনের আসরের প্রকারভেদ, জিনের আসর থেকে বাঁচতে হলে যা করতে হবে, জিনের আসরের চিকিৎসা, জিনের অধিকার রক্ষায় আমাদের করণীয়। চলুন আলোচনায় প্রবেশ করা যাক। প্রথম আলোচনার বিষয় হচ্ছে জিনের পরিচয়। জিন আল্লাহ তাআলার একটি সৃষ্টি। যেমন তিনি ফেরেশতা, মানুষ সৃষ্টি করেছেন, তেমনি সৃষ্টি করেছেন জিন। তাদের বিবেক, বুদ্ধি, অনুভূতি শক্তি রয়েছে। তাদের আছে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা। তাদের মধ্যে আছে ভালো জিন ও মন্দ জিন। আল কোরআনে জিনদের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে, আর নিশ্চয় আমাদের কতিপয় সৎকর্মশীল এবং কতিপয় এর ব্যতিক্রম। আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত। সূরা আল জিন, আয়াত 11। এ গোষ্ঠীর নাম জিন রাখা হয়েছে কারণ জিন শব্দের অর্থ গোপন। আরবি জিন শব্দ থেকে ইজতিনানের অর্থ হল ইস্তেতার বা গোপন হওয়া। যেমন আল কোরআনে আল্লাহ বলেছেন, অতঃপর যখন রাত তার উপর আচ্ছন্ন হল। সূরা আল আনআম, আয়াত 76। এখানে জান্না অর্থ হল আচ্ছন্ন হওয়া, ঢেকে যাওয়া, গোপন হওয়া ইত্যাদি। তারা মানুষের দৃষ্টি থেকে গোপন থাকে বলেই তাদের নাম রাখা হয়েছে জিন। যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় সে ও তার দলবল তোমাদেরকে দেখে, সেখানে তোমরা তাদেরকে দেখো না। সূরা আল আরাফ, আয়াত 27। জিনদের সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে। মহান সৃষ্টিকর্তা আল্লাহ বলেন, আর ইতোপূর্বে জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে। সূরা আল হিজর, আয়াত 27। এ আয়াত দ্বারা আমরা আরও জানতে পারলাম যে আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পূর্বে জিন সৃষ্টি করেছেন। ইরশাদ হয়েছে, আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কালচে কাদামাটি থেকে, আর এর পূর্বে জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে। সূরা আল হিজর, আয়াত 26-27। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যেই জিনকে সৃষ্টি করেছিলেন। তিনি বলেন, আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সূরা আল জারিয়াত, আয়াত 56। জিনদের কাছেও তিনি নবী ও রাসূল প্রেরণ করেছিলেন। তিনি বলেন, হে জিন ও মানুষের দল, তোমাদের মধ্যে থেকে কি তোমাদের নিকট রাসূলগণ আসেনি, যারা তোমাদের নিকট
আমার আয়াতসমূহ বর্ণনা করত এবং তোমাদের এই দিনের সাক্ষাতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করত, তারা বলবে, আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম, আর দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে তারা ছিল কাফির। সূরা আল আনআম আয়াত ১৩০। এই আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় বিচার দিবসে মানুষের যেমন বিচার হবে তেমনি জিনজাতিকেও বিচার ও জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তারা বিবিধ রূপ ধারণ করতে পারে বলে হাদিসে এসেছে। এমনিভাবে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে বলে আল কোরআনের সূরা আন নামলে উল্লেখ করা হয়েছে। আসমানি কিতাবে যারা বিশ্বাসী, ইহুদি, খ্রিস্টান ও মুসলমান, তারা সকলে জিনের অস্তিত্বে বিশ্বাস করে। তারা কেউ জিনের অস্তিত্ব অস্বীকার করে না। পৌত্তলিক, কতিপয় দার্শনিক, বস্তুবাদী গবেষকেরা জিনের অস্তিত্ব অস্বীকার করে না। দার্শনিকদের একটি দল বলে থাকে, ফেরেশতা ও জিন রূপক অর্থে ব্যবহার করা হয়। সুন্দর চরিত্রকে ফেরেশতা আর খারাপ চরিত্রকে জিন বা শয়তান শব্দ দিয়ে বোঝানো হয়। অবশ্য তাদের এ বক্তব্য কোরআন ও সুন্নাহর সম্পূর্ণ পরিপন্থী। ২. জিনের প্রকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, জিন ৩ প্রকার। ১. যারা শূন্যে উড়ে বেড়ায়। ২. কিছু সাপ ও কুকুর। ৩. মানুষের কাছে আসে ও চলে যায়। সূত্র তাবারানী। প্রখ্যাত হাদিস বিশারদ শায়েখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন। দেখুন, সহি আল জামে আস সাগীর হাদিস ৯, ৩১১৪, আবু সালাবা আল খাশানি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। মুজামো আলফাস আল আকিদা। জিন বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে পারে, কিন্তু তাদের একটি গ্রুপ সর্বদা সাপ ও কুকুরের বেশ ধারণ করে চলাফেরা করে মানব সমাজে। এটা তাদের স্থায়ী রূপ। জিনের অস্তিত্বে বিশ্বাস করা ঈমানের দাবি। একজন মুসলিমকে অবশ্যই জিনের অস্তিত্ব স্বীকার করতে হবে। যদি সে জিনের অস্তিত্ব অস্বীকার করে তাহলে সে মুমিন থাকবে না। জিনের অস্তিত্ব স্বীকার ঈমান বিল গাইব বা অদৃশ্যের প্রতি ঈমান আনার অন্তর্ভুক্ত। আল্লাহ রব্বুল আলামিন আল কোরআনের প্রায় ৫০ বার জিনের আলোচনা করেছেন। জিনজাতির সৃষ্টির উদ্দেশ্য, তাদের ইসলাম গ্রহণ, মানুষের পূর্বে তাদের সৃষ্টি করা, ইবলিস জিনের অন্তর্ভুক্ত, সূরা আর রহমানে জিন ও মানুষের একসাথে সম্বোধন, নবী সুলাইমান আলাইহিসসালামের আমলে জিনদের কাজকর্ম করা, তাদের মধ্যে রাজমিস্ত্রি ও ডুবুরি থাকার কথা, তাদের রোজ হাসরের বিচার ও শাস্তি ও পুরস্কারের সম্মুখীন হওয়া ইত্যাদি বহু তথ্য আল কোরআনে আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাদের সম্পর্কে বলতে গিয়ে সূরা আল জিন নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। তাই কোনো মুসলমান জিনের অস্তিত্বকে অস্বীকার করে আল্লাহর কালামকে অস্বীকার করার মতো কাজ করতে পারে না। তেমনি জিনকে রূপক অর্থে ব্যবহার করার কথাও ভাবতে পারে না। আহলে সুন্নাহ আল জামাতের আকিদা এটাই। বিভ্রান্ত ও বিলুপ্ত মুতাজিলা ও জাহমিয়া সম্প্রদায় জিনের অস্তিত্ব স্বীকার করে না। এবার প্রশ্ন আসে, জিন কি মানুষকে আসর করে? এর উত্তর হলো, অবশ্যই জিন মানুষকে আসর করতে পারে। স্পর্শ দ্বারা পাগল করতে পারে, মানুষের উপর ভর করতে পারে, তাকে নিয়ন্ত্রণ করতে পারে, তার জীবনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করতে পারে। এটা বিশ্বাস করতে হয়। তবে এ বিষয়টি কেহ অবিশ্বাস করলে তাকে কাফের বলা যাবে না। সে ভুল করেছে, এটা বলা হবে। জিন যে মানুষকে আসর করে তার কিছু প্রমাণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় তারা তার ন্যায় দাঁড়াবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। সূরা আল বাকারা আয়াত ২৭৫। এ আয়াত দ্বারা যে সকল বিষয় স্পষ্টভাবে বোঝা যায় সেগুলো হলো, যারা সুদ খায় তাদের শাস্তির ধরন সম্পর্কে ধারণা পাওয়া যায়। শয়তান বা জিন মানুষকে স্পর্শ দ্বারা পাগলের মতো করতে পারে, এটি জানা যায়। মানুষের উপর শয়তান বা জিনের স্পর্শ একটি সত্য বিষয়, এটা অস্বীকার করার উপায় নেই। জিন, শয়তান এ স্পর্শ দ্বারা মানুষ যেমন আধ্যাত্মিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি শারীরিক দিক দিয়েও অস্বাভাবিক হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আর যে পরম করুণাময়ের জিকির থেকে বিমুখ থাকে, আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, ফলে সে হয়ে যায় তার সঙ্গী। সূরা যুখরুফ আয়াত ৩৬। এ আয়াত দ্বারা স্পষ্ট হল,
মহান রহমান ও রহিম আল্লাহ তাআলার জিকির থেকে বিরত থাকা জিন শয়তানের স্পর্শ দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার একটি কারণ। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে, যখন সে তার রবকে ডেকে বলেছিল, শয়তান তো আমাকে কষ্ট ও আযাবের ছোঁয়া দিয়েছে। সূরা সাদ আয়াত ৪১। এ আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝলাম শয়তান নবী আইয়ুব আলাইহিসসালামকে স্পর্শ করে শারীরিক রোগ এবং কষ্ট বাড়িয়ে দিয়েছিল। তিনি শয়তানের স্পর্শ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা স্পর্শ করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে, তখনই তাদের দৃষ্টি খুলে যায়। সূরা আল আরাফ আয়াত ২০১। এ আয়াত থেকে বুঝে আসে যে যারা মুত্তাকি বা আল্লাহ ভীরু তাদেরকেও জিন বা শয়তান স্পর্শ করতে পারে। তারা মুত্তাকি হয়েও জিন বা শয়তানের আসরে নিপতিত হতে পারে। যারা মুত্তাকি তাদের শয়তান বা জিন স্পর্শ করলে তারা আল্লাহকেই স্মরণ করে, অন্য কিছুর দ্বারস্থ হয় না। মুত্তাকিগণ জিন বা শয়তান দ্বারা স্পর্শ হয়ে আল্লাহকে স্মরণ করলে তাদের সত্যিকার দৃষ্টি খুলে যায়। আল্লাহ তাআলা বলেন, আর যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় চাও, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আল আরাফ আয়াত ২০০। এ আয়াতে স্পষ্টভাবে প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জিন শয়তান আসর করতে পারে। জিন আসর করলে বা শয়তানের কুমন্ত্রণা অনুভব করলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে নির্দেশ দেয়া হয়েছে। সূরা আল ফালাক ও সূরা আন নাস হল জিন শয়তানের আসর থেকে আশ্রয় প্রার্থনার অতি মূল্যবান বাক্য। এ আয়াতের তাফসির দ্বারা এটি প্রমাণিত হয়েছে। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই শয়তান মানুষের রক্তের শিরা উপশিরায় চলতে সক্ষম। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হাদিসে আরও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, গতরাতে একটি শক্তিশালী জিন আমার উপর চড়াও হতে চেয়েছিল। তার উদ্দেশ্য ছিল আমার নামাজ নষ্ট করা। আল্লাহ তার বিরুদ্ধে আমাকে শক্তি দিলেন। বুখারী শরীফের হাদিস, সালাত অধ্যায়। ইমাম ইবনে হাজার আসকালিন রহিমাহুল্লাহ এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত নাসাইর বর্ণনায় আরও এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তাকে ধরে ফেললাম, আছাড় দিলাম ও গলা চিপে ধরলাম, এমনকি তার মুখের আর্দ্রতা আমার হাতে অনুভব করলাম। এ হাদিস থেকে আমরা যা জানতে পারলাম তা হল, জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আসর করতে চেয়েছিল। জিনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ নষ্ট করার জন্য তার কাছে এসেছিল। ইফরিত শব্দের বাংলা শব্দ হল ভূত। জিনদের মধ্যে যারা দুষ্ট ও খারাপ প্রকৃতির তাদের ইফরিত বলা হয়। জিন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভয় পাননি। তিনি তার সাথে লড়াই করে পরাস্ত করেছেন। জিনদের শরীর বা কাঠামো আছে, যদিও তা সাধারণত আমাদের দৃষ্টিগোচর হয় না। জিন এবং ভূতের মধ্যে পার্থক্য। জিন আরবি শব্দ, বাংলাতেও জিন শব্দটি ব্যবহৃত হয়, কিন্তু ভূত বাংলা শব্দ। এর আরবি হল ইফরিত, বহু বচনে আফারিত। আল কোরআনে ইফরিত কথাটি এসেছে এভাবে, এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বেই আমি তা এনে দেব। আমি নিশ্চয়ই এ ব্যাপারে শক্তিমান, বিশ্বস্ত। সূরা আন-নামল আয়াত ৩৯। এ আয়াতে ইফরিতুম মিনাল জিন অর্থাৎ জিনদের মধ্য থেকে এক ইফরিত বা ভূত কথাটি এসেছে। এমনিভাবে উপরে বর্ণিত হাদিসেও ইফরিতুম মিনাল জিন কথাটি এসেছে। তাফসিরবিদগণ বলেছেন, জিনদের মধ্যে যারা অবাধ্য, বেয়ারা, মাস্তান এবং দুষ্ট প্রকৃতির ও শক্তিশালী হয়ে থাকে তাদের ইফরিত বলা হয়। আল মুফরাদাত ফি গারিবিল কোরআন। ইফরিত শব্দের অর্থ বাংলাতে ভূত। অতএব দেখা গেল ইফরিত বা ভূত জিন ছাড়া আর কিছুই নয়। সব ভূতই জিন, তবে সব জিন কিন্তু ভূত নয়। এবার আসুন দেখি মানসিক রোগী আর জিনে ধরা রোগীর মধ্যে পার্থক্য। অনেক সময় আমরা এ সমস্যায় পড়ে যাই, ঠিক করতে পারি না।
রোগটা কি মানসিক নাকি পাগল, নাকি জিনের আসর থেকে এ রোগ দেখা দিয়েছে? অনেক সময় তাই আমরা মানসিক রোগীকে জিনে ধরা রোগী বলে থাকি, তেমনি জিনে ধরা রোগীকে মানসিক রোগী বলে চালাতে চেষ্টা করি। বিশেষ করে ডাক্তার ও মনোরোগ বিশেষজ্ঞরা কোনোভাবেই জিনের আসরকে স্বীকার করতে চান না। তারা এ জাতীয় সকল রোগীকে মানসিক রোগী বলে শনাক্ত করে থাকেন। পাগলামিকে আরবিতে বলা হয় জুনুন, আর পাগলকে বলা হয় মাজনুন। আরবিতে এ জুনুন ও মাজনুন শব্দ দুটি কিন্তু জিন শব্দ থেকে এসেছে। যেমন আল কোরআনে এসেছে, সে কেবল এমন এক লোক যার মধ্যে পাগলামি রয়েছে, অতএব তোমরা তার সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো। এ কথাটি নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা তার সম্পর্কে বলেছিল। এ আয়াতে জিন্নাতুল শব্দের অর্থ হল পাগলামি। কাজেই কাউকে পাগলামির মতো অস্বাভাবিক আচরণ করতে দেখলে সেটা যেমন জিনের আসরের কারণে হতে পারে, আবার তা মানসিক রোগের কারণেও হতে পারে। তবে এ বিষয়ের বিশেষজ্ঞরা অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় নির্ধারণ করেছেন, যার মাধ্যমে মানসিক রোগী আর জিনে ধরা রোগীর মধ্যে পার্থক্য করা যায়। এগুলো হলো: ১. জিনে ধরা রোগী কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায়, মানসিক রোগী বেহুশ হয়ে পড়ে না। ২. কখনো কখনো জিনে ধরা রোগীর মুখ থেকে ফেনা বের হয়, দাঁতে খিল লেগে যায়, মানসিক রোগীর মুখ থেকে ফেনা বের হয় না। ৩. জিনে ধরা রোগী প্রায়ই স্বপ্নে সাপ, কুকুর, বিচ্ছু, বানর, শিয়াল, ইঁদুর ইত্যাদি দেখে থাকে। কখনো কখনো স্বপ্নে সে দেখে সে অনেক উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছে। ৪. জিনে ধরা রোগীর সর্বদা ভীতুভাব থাকে, সর্বদা তার ভয় লাগে, মানসিক রোগীর তেমন ভয় থাকে না। জিনে ধরা রোগী নামাজ পড়া, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির ইত্যাদি পছন্দ করে না, বরং এগুলো তার অস্থিরতা বাড়িয়ে দেয়। জিনে ধরা রোগী কখনো কখনো ভিন্ন ভাষা ও ভিন্ন ভঙ্গিতে কথা বলে। জিনে ধরা রোগী অধিকাংশ সময় স্বাভাবিক থাকে, মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করে। জিনে ধরা রোগী থেকে অনেক সময় আশ্চর্যজনক বিষয় প্রকাশ হয়ে থাকে, যেমন অল্প সময়ে সে বহু দূরে চলে যায়, গাছে উঠে সরু ডালে বসে থাকে ইত্যাদি। জিনে ধরা রোগীর কাছে স্বামী, ঘর সংসার, স্ত্রী সন্তানদের ভালো লাগে না। জিনে ধরা রোগীর উপর যখন জিন চড়াও হয়, তখন ক্যামেরা দিয়ে তার ছবি তুললে ছবি ধোঁয়ার মতো অস্পষ্ট হয়, স্পষ্ট হয় না। দেখা গেছে আশেপাশে সকলের ছবি স্পষ্টভাবে উঠেছে, কিন্তু রোগীর ছবি ধোঁয়াচ্ছন্ন। এটা কারো কারো নিজস্ব অভিজ্ঞতা। মনে রাখতে হবে, অভিজ্ঞতা সর্বদা একরকম ফলাফল নাও দিতে পারে। কিন্তু বড় সমস্যা হবে তখন যখন রোগীটি নিজেকে জিনে ধরা বলে অভিনয় করে, কিন্তু তাকে জিনেও আসর করেনি, আর সে মানসিক রোগীও নয়। সে তার নিজস্ব একটি লক্ষ্য পূরণের জন্য জিনে ধরার অভিনয় করছে। এ অবস্থায় অভিভাবকের করণীয় হল তারা তাকে তার দাবি পূরণের আশ্বাস দেবে, তাহলে তার জিন ছেড়ে যাবে। পরে তার দাবিটি যৌক্তিক হলে পূরণ করা হবে, আর অযৌক্তিক হলে পূরণ করা হবে না। এরপর যদি সে আবার জিনে ধরার অভিনয় করে, তাহলে তাকে জিনে ধরা রোগী বলে আর বিশ্বাস করার দরকার নেই। অনেক সময় শারীরিক শাস্তির ভয় দেখালে এ ধরনের বাতিল জিন চলে যায়। এবার প্রশ্ন আসতে পারে, কি কারণে জিন চড়াও হয়? কিছু বিষয় রয়েছে যার উপস্থিতির কারণে মানুষকে জিনে আসর করে। কোনো পুরুষ জিন কোনো নারীর প্রেমে পড়ে যায়, অথবা কোনো নারী জিন যদি কোনো পুরুষের প্রেমে পড়ে, তাহলে জিন তার ওই প্রিয় মানুষটির উপর আসর করে। ২. কোনো মানুষ যদি কোনো জিনের প্রতি জুলুম অত্যাচার করে বা কষ্ট দেয়, তাহলে অত্যাচারিত জিনটি সেই মানুষের উপর চড়াও হয়। যেমন জিনের গায়ে আঘাত করলে, তার গায়ে গরম পানি নিক্ষেপ করলে, কিংবা তার খাদ্য খাবার নষ্ট করে দিলে জিন সেই মানুষটির উপরে চড়াও হয়। ৩. জিন খামোখা জুলুম অত্যাচার করার জন্য মানুষের উপর চড়াও হয়, তবে এটি 5টি কারণে হতে পারে: অতিরিক্ত রাগ, অতিরিক্ত ভয়, যৌন চাহিদা লোপ পাওয়া, মাত্রাতিরিক্ত উদাসীনতা, নোংরা ও অপবিত্র থাকা। কারো মধ্যে এ স্বভাবগুলো থাকলে জিন তাকে আসর করে অত্যাচার করার সুযোগ পেয়ে যায়। জিনের আসরের প্রকারভেদগুলো কি কি? মানুষের উপর জিন চড়াও হওয়ার ধরনটি 4 প্রকারের হতে পারে। 1. জিন মানুষের পুরো শরীরে প্রভাব বিস্তার করে কিছু সময়ের জন্য। 2. আংশিকভাবে শরীরের এক বা একাধিক অংশে সে প্রভাব বিস্তার করে কিছু সময়ের জন্য, যেমন হাতে অথবা পায়ে কিংবা মুখে। 3. স্থায়ীভাবে জিন মানুষের শরীরে চড়াও হতে পারে,
এর মেয়াদ হতে পারে অনেক দীর্ঘ। 4. মানুষের মনের উপর কিছু সময়ের জন্য প্রভাব বিস্তার করে। মানুষ যখন আল্লাহর আশ্রয় প্রার্থনা শুরু করে তখন চলে যায়। জিনের আসর থেকে বাঁচতে হলে যা করতে হবে: 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং ইসলামী শরিয়ার অনুসরণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আর যে পরম করুণাময়ের জিকির থেকে বিমুখ থাকে আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, ফলে সে হয়ে যায় তার সঙ্গী। সূরা যুখরুফ আয়াত 36। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেহ যখন ঘুমিয়ে যায় শয়তান তখন তার মাথার কাছে বসে 3টি গিরা লাগায়। প্রতিটি গিরা দেওয়ার সময় একটি কথা বলে, তোমার সামনে আছে দীর্ঘ রাত, তুমি ঘুমাও। যখন সে নিদ্রা থেকে উঠে আল্লাহর জিকির করে তখন একটি গিরা খুলে যায়। এরপর যখন সে ওযু করে তখন আরেকটি গিরা খুলে যায়। এরপর যখন নামাজ পড়ে তখন শেষ গিরাটি খুলে যায়। ফলে সে সারাদিন কর্মতৎপর ও সুন্দর মন নিয়ে দিন কাটায়। আর যদি এমন না করে তাহলে সারাদিন তার কাটে খারাপ মন ও অলসতা নিয়ে। বর্ণনায় বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এ হাদিস দ্বারা প্রমাণিত হল, ঠিকমতো অজু করলে, নামাজ আদায় করলে শয়তানের চড়াও থেকে মুক্ত থাকা যায়। খারাপ মন নিয়ে থাকা ও অলসতা শয়তানের কুমন্ত্রণার ফল। রীতিমতো নামাজ আদায় করলে শরীর ও মন প্রফুল্ল থাকে, কর্মতৎপরতা বৃদ্ধি পায়, অলসতা দূর হয়ে যায়। ঘুম থেকে ওঠার সাথে সাথে অজু গোসল করার আগেই আল্লাহর জিকির করা উচিত। ঘুম থেকে জাগ্রত হওয়ার নির্দিষ্ট দোয়া আছে, এটি পাঠ করা সুন্নত। এতে শয়তানের কুপ্রভাব দূর হয়ে যায়। ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, আল্লাহরই নামে আল্লাহর উপর নির্ভর করে বের হলাম, আর তার সামর্থ্য ব্যতীত পাপ থেকে বাঁচার উপায় নেই এবং তার শক্তি ব্যতীত ভালো কাজ করা যায় না, তখন তাকে বলা হয়, তোমার জন্য এটা যথেষ্ট, তোমাকে সুরক্ষা দেয়া হলো এবং তোমাকে পথের দিশা দেয়া হলো, আর শয়তান তার থেকে দূরে চলে যায়। আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস। পেশাব পায়খানাতে যাওয়ার সময় দোয়া পাঠ করা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব পায়খানায় প্রবেশ করতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ, আমি আপনার কাছে জিন নর ও জিন নারী থেকে আশ্রয় নিচ্ছি। বর্ণনায় বুখারী ও মুসলিম। অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ সকল পেশাব পায়খানার স্থানে জিন শয়তান থাকে। অতএব তোমাদের কেহ যখন এখানে আসে সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বর্ণনায় ইবনে হিব্বান। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এ দোয়াটি 3 বার পাঠ করা। আউযু বিকালি মাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা, অর্থ, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যাবলীর মাধ্যমে তার সৃষ্টির সকল অনিষ্টতা থেকে আশ্রয় নিচ্ছি। মুসলিম ও তিরমিজি শরীফের হাদিস। অন্য বর্ণনায় এসেছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, গত রাতে আমাকে একটি বিচ্ছুতে দংশন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে বলিনি যখন সন্ধ্যা হবে তখন তুমি কি বলবে? তখন তুমি বলবে, আউযু বিকাল্লিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা, তাহলে তোমাকে কোনো কিছু ক্ষতি করতে পারত না। বর্ণনায় মুসলিম শরীফের হাদিস নং 2709। অন্য আরেকটি বর্ণনায় এসেছে, একটি জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসর করতে চেয়েছিল। তার সাথে আরেকটি জিন ছিল। জিব্রাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি এ বাক্যটি বলুন, তাহলে ওরা আপনাকে কিছু করতে পারবে না। ইবনে আবি হাতেম। এমনিভাবে কেউ যখন কোনো স্থানে যায় আর এ দোয়াটি পাঠ করে তাহলে তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো স্থানে অবতরণ করল অতঃপর বলল, আউযু বিকালি মাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা,
আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যাবলীর মাধ্যমে তার সৃষ্টির সকল অনিষ্টতা থেকে আশ্রয় নিচ্ছি। তখন তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না, যতক্ষণ সে ওখানে অবস্থান করবে। মুসলিম শরীফের হাদিস। প্রতিদিন নিদ্রাগমনকালে আয়াতুল কুরসি পাঠ কর। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, এক রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন। দেখলাম কোনো এক আগন্তুক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমি খুব দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমার অভাব মারাত্মক। আবু হুরায়রা বলেন, আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাতের আসামির খবর কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে। আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। আমি একথায় বুঝে নিলাম সে আবার আসবেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আবার আসবে। আমি অপেক্ষায় থাকলাম। সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসব না। আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাতের তোমার আসামি কি করেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখো সে আবার আসবে। তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম। সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তুমি 3 বারের শেষবার এসেছ, বলেছ আসবে না, আবার এসেছ। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে। আমি বললাম, কি সে বাক্য বলো? সে বলল, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি করেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে সে কি শিক্ষা দিয়েছে? আমি বললাম, সে বলেছে, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আর সাহাবায়ে কেরাম এ সকল শিক্ষণীয় বিষয়ে খুব আগ্রহী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, গত 3 রাত যার সাথে কথা বলেছ, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা বলল, না, আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো শয়তান। বুখারী শরীফের বর্ণনায় এসেছে। এ হাদিস থেকে আমরা যা শিখতে পারলাম তা হলো, জনগণের সম্পদ পাহারা দেওয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ করা কর্তব্য। আবু হুরায়রা ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন। তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি একটি মুজেজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরায়রার কাছে বর্ণনা শুনেই বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি।
দরিদ্র অসহায় পরিবারের বোঝা বাহকদের প্রতি সাহাবায়ে কেরামের দয়া ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দয়াকে স্বীকৃতি দিলেন। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে বললেন না, তাকে কেন ছেড়ে দিলে, কেন দয়া দেখালে? সাহাবায়ে কেরামের কাছে ইলম বা বিদ্যার মূল্য কতখানি ছিল যে অপরাধী শয়তান যখন তাকে কিছু শিখাতে চাইল তখন তা শিখে নিলেন ও তার মূল্যায়নে তাকে ছেড়ে দিলেন। খারাপ বা অসৎ মানুষ ও জিন বা শয়তান যদি ভালো কোনো শিক্ষা দেয় তা শিখতে কোনো দোষ নেই, তবে একথা হলো তার ষড়যন্ত্র ও অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, তবে সে মিথ্যুক। এ বিষয়টিকে শিক্ষার একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা যায়। জিন শয়তান মানুষের খাদ্য খাবারে হাত দেয়, তা থেকে গ্রহণ করে ও নষ্ট করে। আয়াতুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা। যারা আমল করতে পারে তাদের উচিত এ আমলটি ত্যাগ না করা। রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে ও জিন শয়তান থেকে কোনো কিছুর উপর চড়াও করতে পারবে না। আয়াতুল কুরসি হল সূরা বাকারার 255 নম্বর আয়াত। অর্থ, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলা নেই, তিনি চিরঞ্জীব সুপ্রতিষ্ঠিত ধারক, তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না, তার জন্যই আসমানসমূহে যা রয়েছে তা এবং জমিনে যা আছে তা। কে সে যে তার নিকট সুপারিশ করবে এবং তার অনুমতি ছাড়া? তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে, আর তারা তার জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ত করতে পারে না, তবে তিনি যা চান তা ছাড়া। তার কুরসি আসমানসমূহ ও জমিন পরিব্যাপ্ত করে আছে এবং এ দুটির সংরক্ষণ তার জন্য বোঝ হয় না, আর তিনি সুউচ্চ মহান। খাবার সময় বিসমিল্লাহ বলা ও ঘরে প্রবেশের সময় দোয়া পাঠ করতে হবে জিন থেকে সুরক্ষা পাওয়ার জন্য। হাদিসে এসেছে, যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় ও খাবার গ্রহণ করার সময় আল্লাহর জিকির করে, তখন শয়তান বলে, তোমাদের সাথে আমার খাবার নেই ও রাত্রি যাপনও নেই। আর যখন ঘরে প্রবেশের সময় আল্লাহর জিকির করে না, তখন শয়তান বলে, তোমার সাথে আমার রাত যাপন হবে। আর যখন খাবার সময় আল্লাহর জিকির করে না, তখন শয়তান বলে, তোমাদের সাথে আমার রাত যাপন ও খাবার দুটিরই ব্যবস্থা হলো। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2018। ঘরে প্রবেশের সময় নির্দিষ্ট দোয়া আছে, সেটি পাঠ করতে হবে। দোয়া মুখস্থ না থাকলে কমপক্ষে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করতে হবে। এমনইভাবে খাবার সময় বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতে হবে। হাই তোলার সময় মুখে হাত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ হাই তুলে তখন সে যেন তার মুখে হাত দিয়ে বাধা দেয়, কারণ হাই তোলার সময় শয়তান প্রবেশ করে। মুসলিম ও আবু দাউদ শরীফের হাদিস। পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। খারাপ জিন শয়তান অপবিত্র ও নাপাক স্থানে বিচরণ করে থাকে। জিনের আসর থেকে বাঁচতে সর্বদা অপবিত্র ময়লাযুক্ত স্থান থেকে দূরে থাকতে হবে। বাচ্চাদের ময়লা আবর্জনা ও নোংরা অবস্থা থেকে সর্বদা পরিচ্ছন্ন রাখতে হবে। যেমন জায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ সকল প্রস্রাব পায়খানার নোংরা স্থানগুলোতে শয়তানরা উপস্থিত থাকে। যখন তোমাদের কেহ এখানে আসবে তখন যেন সে বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি আপনার কাছে জিন নর ও জিন নারী থেকে আশ্রয় চাচ্ছি। আবু দাউদ শরীফের হাদিস। অতএব আমরা এ হাদিস থেকে বুঝলাম, জিন, ভূত, শয়তান নোংরা স্থানে অবস্থান করে। এ সকল নোংরা স্থান থেকে সকলের দূরে থাকা উচিত। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, সাধারণত জিনেরা ময়লা আবর্জনা, মলমূত্র ত্যাগের স্থান, ডাস্টবিন ও কবরস্থানে অবস্থান করে। ঘরে আল কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা আল বাকারা পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঘরকে কবরে পরিণত করো না। যে ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করা হয়, শয়তান সে ঘর থেকে দূরে থাকে। মুসলিম শরীফের হাদিস নং 780।
এ হাদিস থেকে আমরা ঘরে আল কোরআন তেলাওয়াত করার নির্দেশ জানলাম। ঘরকে কবরে পরিণত করবে না, এর মানে হলো ঘরে কোরআন তেলাওয়াত করবে। আর সূরা আল বাকারা ঘরে তেলাওয়াত করলে শয়তান ঘর থেকে পালিয়ে যায়। আমরা জানি সূরা আল বাকারাতেই রয়েছে আয়াতুল কুরসি। কোনো গর্তে প্রস্রাব পায়খানা করা যাবে না। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে পেশাব করতে নিষেধ করেছেন। কাতাদা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, এ নিষেধের কারণ কি? তিনি বললেন, বলা হয়ে থাকে গর্ত হলো জিনদের থাকার জায়গা। আবু দাউদ শরীফে এসেছে হাদিসটি। ঘরে কোনো সাপ দেখলে তা মারতে তাড়াহুড়া করা যাবে না। যদি ঘরে কোনো সাপ দেখা যায় তবে সাথে সাথে তাকে না মেরে সতর্কবাণী উচ্চারণ করা, তাকে ঘর ছেড়ে যেতে বলা, তারপর যদি না যায় তাহলে মেরে ফেলা। হাদিসে এসেছে হিশাম ইবনে জাহরার মুক্তদাস আবু সায়েব থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু এর সাথে দেখা করার জন্য গেলাম। তাকে নামাজ পড়া অবস্থায় পেলাম। আমি তার নামাজ শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকলাম। এমন সময় তার ঘরের খাটের নিচে কিছু একটা নড়াচড়া করার শব্দ পেলাম। চেয়ে দেখি একটি সাপ। আমি সেটাকে মেরে ফেলতে উঠে দাঁড়ালাম। আবু সাঈদ রাদিয়াল্লাহু আমাকে বসতে ইশারা দিলেন। যখন নামাজ শেষ করলেন তখন আমাকে বাড়ির একটি ঘরের দিকে ইশারা করে বললেন, তুমি কি এ ঘরটি দেখছ? আমি বললাম, হ্যাঁ দেখছি। তিনি বললেন, এ ঘরে বসবাস করত একজন যুবক। সে নববিবাহিত ছিল। একদিন সে খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দিল। যেহেতু সে নববিবাহিত যুবক, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়ে বলল, হে রসূল, আমি নববিবাহিত, আমাকে আমার স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন আর বললেন, সাথে অস্ত্র নিয়ে যেও, আমি তোমার উপর বনু কুরাইজার হামলার আশঙ্কা করছি। যুবকটি তার স্ত্রীর উদ্দেশ্যে রওনা হল। ঘরে পৌঁছে দেখল তার স্ত্রী ঘরের বাহিরে দরজার দুপাটের মাঝে দাঁড়ানো। এ অবস্থা দেখে তার আত্মসম্মান বোধে আঘাত লাগল। সে বর্শা দিয়ে তাকে আঘাত করতে উদ্ধত হল। স্ত্রী বলল, তাড়াহুড়া করো না, আগে ঘরে প্রবেশ করে দেখো তোমার ঘরের মধ্যে কি। সে ঘরে ঢুকে দেখল তার বিছানায় একটি সাপ গোল হয়ে শুয়ে আছে। যুবকটি বর্শা দিয়ে সাপের গায়ে আঘাত করল, এরপর এটাকে ঘরের বাহিরে নিয়ে আসলো। সাপটি বর্শার মাথায় ছটফট করছিল আর যুবকটি তখন মরে পড়ে গেল। কেউ জানে না কে আগে মরেছে, যুবকটি না সাপটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এ ঘটনা বর্ণনা করা হলো। তিনি বললেন, মদিনাতে কিছু জিন আছে যারা ইসলাম গ্রহণ করেছে। যদি তোমাদের কেহ তাদের কাউকে দেখে ফেলে তাহলে তাকে 3 দিনের সময় দেবে। 3 দিনের পরও যদি তাকে দেখা যায় তাহলে তাকে হত্যা করবে, কারণ সে শয়তান। বর্ণনায় মুসলিম, সাপ হত্যা অধ্যায়ে হাদিসটি এসেছে। এ হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম সেগুলো হলো, সাহাবায়ে কেরাম অন্যকে ইসলামী বিধিবিধান ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শিক্ষা দিয়েছেন অত্যন্ত যত্ন সহকারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম ও উম্মতের প্রতি কত দয়াশীল ছিলেন যে যুদ্ধকালীন সময়ে কেউ স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি চাইলে তা তিনি সাথে সাথে দিয়ে দিতেন। কখনো দেখা গেছে তিনি তার সাহাবীদের নিজের পক্ষ থেকেই জিজ্ঞেস করতেন, কতদিন হলো তুমি বিবাহ করেছ? তোমার বাড়িতে কে আছে? তোমাকে ছুটি দিলাম, তুমি বাড়িতে স্ত্রীর কাছে যাও। ঘরে কোনো সাপ দেখলে সাথে সাথে হত্যা করতে নেই। হতে পারে সে জিন, তবে যদি সাপ দেখে বা এর আচার আচরণ আলামত দেখে বুঝে আসে এটা জিন নয় সাপ, তখন হত্যা করা দোষণীয় নয়। আলোচ্য হাদিসে দেখুন, সাপটি বিছানার উপর শুয়েছিল। যদি সে সাপ হয় তাহলে বিছানার উপর তার কি প্রয়োজন? সে ইঁদুর বা পোকামাকড় খুঁজবে। ঘরে এরকম সন্দেহজনক সাপ দেখলে তাকে উচ্চ স্বরে ঘর ছেড়ে যেতে বলবে। এভাবে 3 দিন বলার পরেও সে না গেলে তাকে হত্যা করে ফেলতে হবে। বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে রাস্তায় কোনো সাপ দেখলে জিন মনে করার কোনো কারণ নেই, তাকে মেরে ফেলতে হবে।
শুধু ঘরের সাপকে জিন বলে সন্দেহ করা যায়। একটি সহিহ হাদিসে এটি স্পষ্ট বলা আছে। সাপটি জিন ছিল বিধায় সে নিজেকে হত্যা করার অপরাধে হত্যাকারীকে আঘাত করে হত্যা করেছে। কিন্তু সাপটি কিভাবে যুবকটিকে আঘাত করল তা কেউ দেখেনি। সাপটি মুসলিম জিন ছিল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ইশারা পাওয়া যায়। সে শুরুতেই তাকে আঘাত করেনি বা তার স্ত্রীর কোনো ক্ষতি করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমাতুল্লিল আলামিন বা সৃষ্টিকুলের জন্য করুণা, তাই তিনি জিনের প্রতিও করুণা রহমত দেখিয়েছেন। এ হাদিসটি ছাড়াও অন্যান্য অনেক হাদিসে রয়েছে এ বিষয়ে। কারণ সে শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথার অর্থ হল সে জিন নয়, সে প্রাণীদের মধ্যে দুষ্ট ও ক্ষতিকর, তাকে হত্যা করো। জিনকে অযথায় হত্যা করা অন্যায়। স্ত্রীর সাথে মিলনের সময় দোয়া পাঠ করা।